রাইট নাও আমার এই হাতে রয়েছে বয়ালিংকের একটা মাইক্রোফোন, বয়ালিংক অল ইন ওয়ান, যেটা কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটার আনবক্সিং ভিডিও। সেটাতে আপনারা দেখতে পেয়েছেন এটার বক্স হিসেবে বক্সে কি কি আছে অ্যান্ড তার সাথে টুকটাক এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন ছিল সেটা। তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এটার প্রপার ডিটেলস ভিডিও, যেটাতে থাকছে এটা সাউন্ড কোয়ালিটি, এটা গুড সাইড ব্যাড সাইড, অ্যান্ড তার সাথে আপনাদেরকে জানিয়ে দেবো এটা বক্সের সাথেও কী কী থাকছে। এ টু জেড সব কিছুই এই ভিডিওতে জানাবো। এক কথায় যদি বলি, আজকের এই ভিডিওতে থাকছে বয়ালিংকের এই মাইক্রোফোনটার একটা প্রপার রিভিউ ভিডিও। কথা বাড়ছে না, চলেন ভিডিওটা শুরু করে দিই। তার আগে কাইন্ডলি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করবেন, তার সাথে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তো আজকের এই ভিডিওটা আমরা সম্পূর্ণ রেকর্ড করছি আইফোন 13 প্রো, এবং যে বয়ালিংকের মাইক্রোফোনটা রিভিউ করছি অলরেডি সেই মাইক্রোফোনটা আমার শার্টে ক্লিপ করা হয়ে গেছে। অ্যান্ড যেটা যতগুলো সাউন্ডগুলো শুনতে পাবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণটাই রেকর্ড করা হবে এই মাইক্রোফোন দিয়েই। তো এর ফলে আপনারা ধারণা পেয়ে যাবেন যে এটা দিয়ে নর্মালি রেকর্ড করলে কেমন একটা সাউন্ড আউটপুট পাবেন। অ্যান্ড এটা আমরা নয়েজ টেস্টও করব, তার সাথে খুব বেশি হেভি সব কিছু যেভাবে টেস্ট করা যায় এ টু জেড সব কিছু টেস্ট করে আপনাদেরকে জানাবো এই মাইক্রোফোনটা আসলে নেওয়া উচিত হবে কি হবে না। তো ফার্স্ট অফ অল এটার বক্স কন্টেন্ট হিসেবে অলরেডি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি। তারপর আপনাদেরকে যদি বলি এক কথায়, দুইটা মাইক্রোফোন পেয়ে যাবেন এটার সাথে, তার সাথে একটা রিসিভার পাবেন, যে রিসিভারটা আপনারা আইফোনের সাথে কানেক্ট করতে পারবেন, একটা অ্যান্ড্রয়েড ফোনের সাথে কানেক্ট করতে পারবেন, অ্যান্ড যে কোনো ক্যামেরা ফোনের সাথে কানেক্ট করতে পারবেন। অর্থাৎ 3.5mm জ্যাকের সাথে ইনপুট করতে পারবেন, লাইটনিং পোর্টের সাথে অ্যান্ড টাইপ সি যে পোর্টটা থাকে সেগুলোর সাথে ইনপুট করতে পারবেন। অর্থাৎ এক কথায় অল ইন ওয়ান যেহেতু বলা হয়েছে, এটার নামটাই দেওয়া হয়েছে বয়ালিংক অল ইন ওয়ান, অর্থাৎ আপনারা যত কিছু ডিভাইস আছে সব কিছুর সাথে কানেক্ট করে এটা দ্বারা রেকর্ড করতে পারবেন। তো এতক্ষণ যেহেতু আমি এই জায়গাটা রেকর্ড করছি, তো অনেকেই চিন্তা ভাবনা করতে পারেন যে আসলে মাইক্রোফোনটা দিয়ে যতটুকু সাউন্ড আউটপুটটা আমরা শুনতে পাচ্ছি আশেপাশে কেমন নয়েজ আছে সব কিছু আপনাদেরকে এবার আমরা মাইক্রোফোনটা অফ করে দিয়ে শোনাই, তাহলে বুঝতে পারবেন যে আসলে নয়েজ থাকা সত্ত্বেও এই মাইক্রোফোন দিয়ে নর্মালি কেমন প্রকার যে সাউন্ডটা আছে সেটা ক্যাপচার করতে পারছে। তো এখন আমি যে জিনিসটা করব সেটা হলো এইটার মাইক্রোফোনটাকে অফ করে দেবো অ্যান্ড রিসিভারটাকে অফ করে দেবো। তো এবার আমরা মাইক্রোফোনটা অফ করে দিয়েছি, আশেপাশে যে সকল নয়েজগুলো ছিল সব কিছু আসলে ক্যাপচার করছে আমাদের 13 প্রো ডিভাইসটা দিয়ে। আসলে আশেপাশে প্রচণ্ড পরিমাণে নয়েজ আছে, আপনারা হয়তো ফোনে যে রেকর্ড ইনবিল্ড মাইক্রোফোনটা আছে সেটা দিয়ে রেকর্ড শুনতে পাচ্ছেন। তাছাড়া মাইক্রোফোন দিয়ে আসলে রেকর্ড করলে কেমন সাউন্ড আউটপুট পাচ্ছে আমরা, অ্যান্ড ফোন দিয়ে রেকর্ড করলে কেমন আউটপুট পাচ্ছি সেটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন এতক্ষণে। রাইট নাও আমরা এই মাইক্রোফোনটা নয়েজ ক্যান্সেলেশন মোডটা চেক করব। আশেপাশে মোটামুটি সাউন্ড আছে, এদিকে মোটামুটি রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে, তার পেছনে আর কি পাম্প ওয়াটার পাম্প চলছে, যার কারণে সাউন্ডটা হচ্ছে মোটামুটি, অ্যান্ড আশেপাশে পাখি কিচিমিচির করছে। বাট আমার কাছে মনে হয়েছে এটা ইনাফ সাউন্ড না। তো আমরা যে জিনিসটা করবো, নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করে আমরা এই যে বাইকটা আছে বাইকটাকে আমরা স্টার্ট করবো, আর স্টার্ট করার পরে আসলে কেমন সাউন্ডটা আমাদেরকে দিচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মোড অন করার পরে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা এই বাইকটাকে স্টার্ট করি। তো তার আগে আমরা নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করব না, অন ছাড়াই আসলে এটা কেমন সাউন্ড পারফরমেন্স করতে পারছে, অর্থাৎ সাউন্ড ক্যাপচার করতে পারছে এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা লাউড আছে এই বাইকটাই। তো এখন আমরা যে জিনিসটা করবো, নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করে দেবো। নয়েজ ক্যান্সেলেশন মোডটাকে অন করে দেওয়া হয়েছে অ্যান্ড আমরা বাইকটাও অন করে দিয়েছি অ্যান্ড সাউন্ড চলছে। আসলে কেমন সাউন্ডটা ক্যাপচার করছে কমেন্ট বক্সে জানাবেন। এই ইউনিক টাইপের নয়েজ ক্যান্সেলেশন মোড আশা করছি কেউ আজ পর্যন্ত করেনি, এটার জন্য অবশ্যই একটি করে লাইক করে দিবেন। তো এখন দেখা যাক এটার আসলে সাউন্ড কোয়ালিটিটা কেমন দিচ্ছে, আমি এখন পর্যন্ত চেক করিনি। সো আশা করছি এটা থেকে ভালো একটা সাউন্ড কোয়ালিটি আমরা পাবো। তো মোটামুটি এইটা যে নয়েজ ক্যান্সেলেশন মোডটা ছিল আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, বাট এটা খুব বেশি একটা ইফেক্টিভ না, কারণ এটা সাউন্ডটাকে কিছুটা একটু চিপি টাইপের করে ফেলে। তো রেকমেন্ড করব যাদের অনেক বেশি দরকার না পড়লে এই নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করবেন না, নর্মালি আমার কাছে বেটার মনে হয়েছে। তো এখন যে জিনিসটা চেক করব এটা আসলে কত দূর পর্যন্ত এটার ডিস্টেন্স ক্লিয়ারেন্স কত, অর্থাৎ কত দূর পর্যন্ত এটা রেকর্ড করতে পারে। তো আমরা ক্যামেরার সামনে আছি, এখন আমি ক্যামেরা থেকে পেছন পর্যন্ত যাব অ্যান্ড মোটামুটি যতদূর পর্যন্ত একটা ওয়্যারলেস মাইক্রোফোনের কাজ হয়ে থাকে, যতদূর পর্যন্ত আমাদের দরকার হয়ে থাকে ততদূর পর্যন্ত আর কি যাব, এর থেকে বেশি দূর যাব না, কারণ আমি জানি এটা থেকে অনেক বেশি দূর পর্যন্ত আপনারা ক্যাপচার করতে পারবেন। সো মোটামুটি যতদূর পর্যন্ত আপনারা এইটা দিয়ে রেকর্ড করার দরকার পড়তে পারে ততদূর পর্যন্ত আমি যাব, গিয়ে দেখবো যে এটা আসলে সাউন্ড কেমন দিচ্ছে।
সো আমি একটা ফাঁকা একটা মাঠের মধ্যে আছি, তো সো উঁচু নিচু হয়ে আছে, আমি পিছে এভাবে ঘুরে যেতে সমস্যা হচ্ছে। যাই হোক, তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টায় আমি অনেকটা দূরে চলে এসেছি অলরেডি, হয়তো 30-40 মিটার ও দূরে এসেছি। মোটামুটি 100 মিটারের কাছাকাছি যাব, গিয়ে আমরা চেক করব যে 100 মিটার দূরে গেলে এটা সাউন্ডটা কেমন দিচ্ছে। সো এখন মোটামুটি 50-60 মিটার দূরে চলে এসেছি অলরেডি। দেখা যাক কত দূর পর্যন্ত যেতে পারি। অলরেডি একটা মাঠ আমি পার করে ফেলেছি, এখানে মাঠটা আমি পার হয়ে গেলাম। পার হয়ে যাওয়ার পরে এই সাইডে আরও একটা মাঠে আমি প্রবেশ করলাম। তো এইখান থেকে মোটামুটি 70-80 মিটার হয়ে গেছে। একটা ওয়্যারলেস মাইক্রোফোন থেকে এর থেকে বেশি আমার কাছে যে জিনিসটা মনে হয়, এর থেকে বেশি দূর যাওয়ার প্রয়োজন আমাদের নেই। আর এর থেকে বেশি প্রয়োজন পড়লে দেখা যাবে যে এটা সাউন্ড কোয়ালিটিটা কিছুটা খারাপ করে ফেলছে। আর যেহেতু এটা আমাদের মাঝখানে কোনো প্রকার দেওয়াল বা গাছ এই টাইপের কিছু জিনিস নাই, সো এর জন্য হয়তো বা আপনারা দেখতে পাবেন যে সাউন্ড কোয়ালিটিটা ভালো রাখতে পেরেছে। তো দেখা যাক তারপরেও এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন রেখেছে আমাদের কাছে। তো ডিসকানেক্ট হয়নি এখন পর্যন্ত, আর এটা দিয়ে মোটামুটি অনেক দূরই যাওয়া যায়। আমি এর আগেও চেক করেছি, চেক করে সেটাতে ভিডিওতে দেখালাম না, কারণ অনেকটা দূর গেলেও এটা ডিসকানেক্ট হয় না। তো মোটামুটি আমরা ক্যামেরার কাছে চলে এসেছি। ক্যামেরার কাছে চলে আসার পরে আসলে এটা থেকে এখন পর্যন্ত আমি যতটুকু বুঝতে পারছি এটা কোনো প্রকার ডিসকানেক্ট হয়নি। ডিসকানেক্ট ছাড়াই এতক্ষণ নয়েজ সাউন্ডটা ক্যাপচার করতে পেরেছে। অ্যান্ড চারিপাশে নয়েজ আছে, নয়েজটা এটার আমার কাছে দুর্দান্ত লেগেছে। তো এখন আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা হলো এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন, আর এটা কিছু ব্যাড সাইড আছে সেগুলো আপনাদেরকে জানাবো। তো সবার প্রথমে এটার ভালো দিকগুলো বলি। ভালো দিকটা প্রথমেই যদি এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, সাউন্ড কোয়ালিটিটা মারাত্মক জোস আমার কাছে মনে হয়েছে। 18-20 হাজার বা 20-25 হাজারের যে মাইক্রোফোনগুলো আছে সেগুলোর কাছাকাছি একটা আউটপুট আমাদেরকে প্রোভাইড করেছে। আমি কিছুদিন আগে আপনাদেরকে ডিজেআর মাইকের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম, অ্যান্ড সেটা সাউন্ড আর এটা সাউন্ডের মধ্যে খুব একটা পার্থক্য নেই, 19-20 পার্থক্য বলবো। সেটার ভয়েসটা একটু ডিপ টাইপের ক্যাপচার করে, আর ওইটা থেকে কিছুটা লেস ডিপ এটা ক্যাপচার করে, বাট আমার কাছে মনে হচ্ছে 19-20 খুব একটা পার্থক্য নাই। যদি আপনারা এডিটটা করে ফেলেন ভিডিওটা পডকাস্টের মাধ্যমে, তাহলে দুইটাই সেম টু সেম রেজাল্ট আপনাদেরকে প্রোভাইড করবে। সেকেন্ড যে জিনিসটা ভালো দিক সেটা হলো এটার ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই ভালো 10,000 হিসেবে। এটা যে বাজেট, অর্থাৎ আপনার এটার দাম মোটামুটি 10,000 আশেপাশে, বাট একটা টুইস্ট আছে, আপনাদেরকে লাস্টে জানাচ্ছি এটার প্রাইস নিয়ে। তো এটা যেই সাউন্ড কোয়ালিটি এটা মাশাআল্লাহ অনেক বেস্ট, তার সাথে এটা ব্যাটারি কোয়ালিটি এটাও অনেক ভালো, অর্থাৎ আপনাকে একটানা 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ দিয়ে থাকবে। আমার কাছে মনে হয়েছে যে জিনিসটা একবার ফুল চার্জ দিলে একটা ভিডিও আপনারা ইজিলি পার করে দিতে পারবেন। অ্যান্ড এটার সাথে যেহেতু বক্স থাকে, তো চার্জ নিয়ে কোনো প্রকার প্যারা হওয়ার কথা না। চার্জ হতে খুব একটা টাইম লাগে না, মাত্র 2 ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাবে, আর সেটা থেকে 6-7 ঘন্টা আপনারা ইজিলি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন। সো এর থেকে ভালো কিছু আমার কাছে মনে হয় না যে প্রোভাইড করতে পারে এই বাজেটে। অ্যান্ড আরও একটা যে জিনিসটা সেটা হলো যে এই বাজেটের মধ্যে যে সব কিছু একসাথে আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা অ্যান্ড্রয়েড, তারপরে আইফোন, অ্যান্ড আরও একটা জিনিস সেটা হলো ক্যামেরার সাথে কানেক্ট করতে পারছেন। এরকম বাজেটের মধ্যে এই সাউন্ড কোয়ালিটির সাথে এই ফাংশনগুলো আসলে আপনাদেরকে প্রোভাইড কেউ করতে পারবে না, আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে। তো এটা ব্যাড সাইড বলতে তেমন কোনো ব্যাড সাইড আমরা খুঁজে পাইনি, শুধুমাত্র একটা ব্যাড সাইড বলবো, সেটা হলো এটা বিল কোয়ালিটির। একটা জিনিসটা আমার খারাপ লেগেছে সেটা হলো ওপরে যে গ্লাসটা, গ্লাস না তো সেটা প্লাস্টিক ইউজ করা হয়েছে। প্লাস্টিকটায় আমরা যখনই হাত দিই খুব ইজিলি এটা ফিঙ্গারপ্রিন্ট বসে যায়, আর যদি একটু পরিমাণে ঘষা মাজা করা হয় তাহলে দেখা যাবে এটা স্ক্র্যাচ পড়ে যাচ্ছে। এই জিনিসটা খারাপ লেগেছে। এখানে ইউজ করতে পারতো অন্য কোনো ধরনের প্লাস্টিক, তবে এটাতে স্ক্র্যাচটা পড়তো না। এই জিনিসটা আমার সবথেকে খারাপ লেগেছে। তো এতক্ষণ আপনারা জানতে পারলেন এটার গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড। নাও আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হলো বাংলাদেশে কিন্তু বইয়ের অথেন্টিক প্রোডাক্ট পাওয়া অনেক বেশি টাফ। সো অথেন্টিক প্রোডাক্ট নিতে হলে আপনাদেরকে যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা হলো গ্লোবাল ব্র্যান্ডের লোগোওয়ালা যে সকল প্রোডাক্টগুলো থাকে সাধারণত সেগুলাই আর কি অথেন্টিক প্রোডাক্ট হয়ে থাকে। তারপর আপনার ভেতর থেকে চেক করে নেবেন। এখন আমরা যে জিনিসটা কথা বলবো সেটা হলো আপনাদেরকে এটার প্রাইস নিয়ে কথা বলবো, অর্থাৎ এটার দাম কত। বর্তমানে এটা যদি আপনার গ্লোবাল ব্র্যান্ডের ওয়েবসাইট থেকে চেক করেন তাহলে মোটামুটি এটা 10,200 বা 10,000-এর আশেপাশে আপনারা এরকম প্রাইস লক্ষ্য করতে পারবেন। বাট আপনারা যদি এই ট্রিকটা আমার মতো খাটান তাহলে আপনারা হয়তো 1,000 টাকা বাঁচাতে পারবেন। অর্থাৎ আপনারা হয়তো শুনেছেন স্টারটেকের নাম, অর্থাৎ স্টারটেক কিন্তু আপনাদেরকে এই প্রোডাক্টটা গ্লোবাল ব্র্যান্ডের থেকে আপনাদেরকে নিয়ে এনে দেবে, এবং নিয়ে আনার বদলে আপনাদের থেকে নেবে 9,000 টাকা। অর্থাৎ গ্লোবাল ব্র্যান্ডের কিন্তু পাইকারি দাম তারা বিক্রি করে 10,000 টাকা দিয়ে, বাট 10,200 বা 10,000-এর আশেপাশে
বাট স্টারটেক যেহেতু হোলসেলে নিয়ে থাকে যার কারণে তাদের কাছে কিছুটা কম, অ্যান্ড তাদের থেকে যদি আপনারা নেন তাহলে 9,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। সো আপনারা যদি স্টারটেক থেকে নেন তাহলে অবশ্যই যে জিনিসটা করবেন, আপনারা অবশ্যই গ্লোবাল ব্র্যান্ডের লোগোটা চেক করবেন, তার সাথে এটার যেই কিউআর কোড বা বার কোড থাকে সেটা চেক করে নেবেন। এটু যে চেক করে দেন আপনারা তাদের কাছে টাকাটা দিবেন, অ্যান্ড সব কিছু ডিটেলস চেক করে নেবেন যে এটা আসলে অথেন্টিক প্রোডাক্ট কিনা। অথেন্টিক প্রোডাক্ট হলে দেন তাদের থেকে নিয়ে টাকাটা পেমেন্ট করে দেবেন। সো এইভাবে নিলে আপনাদের 1,000 টাকাও বেঁচে যাচ্ছে, অ্যান্ড আপনারা অথেন্টিক প্রোডাক্টও পেয়ে যাচ্ছেন। সো এই ছিল মোটামুটি আজকে ভিডিওটা, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া আজকের এই ভিডিওটা বানাতে অনেক প্রকার কষ্ট করা লেগেছে আমাদেরকে, অ্যান্ড অনেক প্রকার কষ্ট করেছি, যার কারণে রিকোয়েস্ট করবো একটি করে লাইক করে দিবেন, তার সাথে চ্যানেলে নতুন থাকলে একটি করে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো আরও একটি ভিডিওতে।